আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। কিছু গাজর নিয়েছি, গাজরকে গ্রেট করে কুচি কুচি করে নিয়েছি। একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিব। ঘিটা ভালোভাবে গরম হলে গাজরটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। গাজরটা নেড়ে নেড়ে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে গাজরটা নেড়ে নেড়ে সিদ্ধ করে নিব। একসাথে দিব না, অল্প অল্প করে দুধটা দিব, তাহলে গাজরটা সুন্দর করে সিদ্ধ হবে। নতুন নতুন সহজ রেসিপি পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা যে যে পরিমাণ খাবেন সেই পরিমাণ দিবেন। দুধ এবং চিনির পানি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। গুঁড়া দুধটা ভালোভাবে মিশানোর পরে আমি সুন্দর ফ্লেভারের জন্য সামান্য দারচিনি এবং এলাচির গুঁড়া দিয়ে দিব এবং বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে অন্য বাদাম দিতে পারেন। ভালোভাবে নেড়ে সব উপকরণগুলো মিশানোর পরে আমি তোলার আগে সুন্দর গ্রানের জন্য সামান্য ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপরে একটি প্লেটে তুলে নিব। আমি একটি ট্রে ব্যবহার করেছি। ট্রেতে আমি সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সমান করে নিব। সমান করে রেখে সামান্য ঠান্ডা হলে ছুরি দিয়ে শেপ মতো কেটে নিব। কেটে নিয়ে আমি সব কিছু কুচি করা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।